প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা কোর্সে দেখি 11.2 কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে দেখো একের দাগের অঙ্কটাতে কি বলছে। আমি পৃথাদের স্কুলের 75 জন শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। কেমন দেওয়া আছে দেখো, প্রাপ্ত নম্বর ছাত্রছাত্রীর সংখ্যা। এখানে দেখো প্রাপ্ত নম্বর 30, ছাত্রছাত্রীর সংখ্যা 12, প্রাপ্ত নম্বর 40, ছাত্রছাত্রীর সংখ্যা 18, প্রাপ্ত নম্বর 50, ছাত্রছাত্রীর সংখ্যা 21, প্রাপ্ত নম্বর 60, ছাত্রছাত্রীর সংখ্যা 15, 70, 6, 80, 3 এটা দেওয়া আছে। এখান থেকে আমাকে একটা কি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো দেখো এর জন্য আমি কি করব, ছক কাগজে একটা অনুভূমিক এবং উলম্ব রেখা নেব। ঠিক আছে, তারপর সুবিধা মতো মাপ নিয়ে এই বিন্দুগুলো বসাবো। 30,12, 40,18, 50,21, 60,15, 70,6, 80,3। তারপরে এ দেখো 30, 40, 50 এর মধ্যে 10 ডিফারেন্স আছে, তাহলে এর আগে আমি একটা 10 কম নেব, 20,0 নেব। যেহেতু 20 নম্বরে কেউ নাই, তাহলে 20,0 একটা শ্রেণী নেব। এখানে দেখো 80-র পরে কত হবে, 90 হবে। 90-এর পরে 90-এর কেউ নেই, তাহলে এটাও 0 হবে। তাই ছকটাকে যদি আমি এভাবে তৈরি করি, দেখো কি হবে। তাহলে এখানে দেখো 30 ছিল, তাহলে 30টা আমি এখানে করছি কত, 20 করছি। 20,0, তারপরে আছে 30,12, 40,18, 50,21, 60,15, 70,6, 80,3 এভাবে নেব। ঠিক আছে, এবার 90, 0 এই বিন্দুগুলো আমি ছক কাগজে বসাবো। ঠিক আছে, তাহলে দেখো একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ টেনে নিচ্ছি আমি। এটা ওয়াই অক্ষ টানছি। ঠিক আছে, এটা ওয়াই আর এখানে একটা এক্স অক্ষ টানছি। দেখো এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান, আমি এই বরাবরটা নিচ্ছি কি প্রাপ্ত নম্বর। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর এটা নেব আমি প্রাপ্ত নম্বর। ঠিক আছে, এটা এক্স অক্ষ। আর ওয়াই অক্ষ বরাবর নেব আমি ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এখানে দেখো এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান আমি নেব 1 নম্বর, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান নেব একজন ছাত্রছাত্রী। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা আমার 0, এবার কত আছে, ফার্স্ট বিন্দু আছে 20,0, তাহলে এখানে 20 গুনতি করবো। দেখো এটা 10, 10 20 এটা, তাহলে 20,0 এটা হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার 30,12, তাহলে 10, 20, 30, 30,12 এদিকে যাও, 1 2 3 4, 1 2 3 4 5, 10, 11, 12। ঠিক আছে, তার মানে এটা কত হলো, 20, 30, 40, 50, এটা 60, এটা 70, 80, 90, 100 এরকম করে গিয়েছে। এবার আছে কত, 40,18 আছে, তাহলে এখানে 40, 18 কত হবে, এটা 10, এটা হচ্ছে 18। তারপরে আছে 50,21, তাহলে 50, যদি 21 করি, 10, 10, 20, আর এখানে 1, 21। ঠিক আছে, তারপরে আছে 60,15, 60,15, তাহলে 15, এখানে 60, তাহলে 15 হলে কত হবে, 10, আর 5 15 এটা। ঠিক আছে,
তারপরে আছে 70,6, তাহলে এটা 70,6, এটা 5 6, তারপরে 80, কত আছে 3, তাহলে 80 এবং 3 যখন করব 1 2 3 এটা হচ্ছে, আর 90,0 মানে এটা। ঠিক আছে, এরপরে এই বিন্দুগুলোকে যোগ করে দেব। এটা যোগ করো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তারপরে এটা, তারপরে 90,0 এখানটা। ঠিক আছে, এটা হলো একের, এটা পরিসংখ্যা বহুভুজ, এটা হলো আমার পরিসংখ্যা বহুভুজ, এটা হলো 1 নম্বরের অঙ্ক। তো 2 এর অঙ্কটাতে দেখো এখানে কি বলা আছে, নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করে। একটা কথা বলে দিই, পরিসংখ্যা বহুভুজ যখনই অঙ্কন করতে হবে তখনই আমাকে শ্রেণী মধ্যক বের করতে হবে। শ্রেণী মধ্যক এবং পরিসংখ্যা থাকবে, ওই দুটো হবে একটা পয়েন্ট, দুটো মিলে। ঠিক আছে, শ্রেণী মধ্যক এবং পরিসংখ্যা মিলে হবে একটা বিন্দু। তাহলে এখানে দেখো 0 থেকে 5 দেওয়া আছে 4, 5 to 10 দেওয়া আছে 10, 10 থেকে 15 24, 15 থেকে 20 12, 20 থেকে 25 20, 25 থেকে 30 8 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে সবটাকে আমি এভাবে লিখেছি, দেখো 0 থেকে 5 কত লিখেছি 4, 5 থেকে 10 10 আছে, 10 থেকে 15 24 এইভাবে লিখেছি। ঠিক আছে, এবার এটা শ্রেণী মধ্যক যদি বের করি 0 থেকে 5 কীভাবে শ্রেণী মধ্যক বের করতে হয় না, নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা বাই 2। ঠিক আছে, সমান কত আছে 0 + 5/2 = 5/2 = 2.5 হবে। অনুরূপভাবে এটা হবে 5 + 10 মানে 15/2 = 7.5, এটা হবে 25/2 = 12.5, এটা হবে 35/2 17.5, এটা হবে কত আছে 20 + 25/2 মানে কত আছে 45/2 মানে কত হবে 22.5, আর এটা হবে কত 25 যুক্ত 30/2 মানে কত হচ্ছে 55/2 মানে তোমার হবে 27.5। তাহলে দেখো গ্রাফ কাগজে এই বিন্দুগুলো আমি বসাবো। ঠিক আছে, 2.5,4, তারপরে হচ্ছে 7.5, 10 এই বিন্দুগুলো বসিয়ে যাব। তারপরে হচ্ছে তোমার 12.5, 24, 17.5, 12, 22.5, 20 আর হচ্ছে 27.5, 8। এটা হলেও কিন্তু আমার পরিসংখ্যা বহুভুজটা কমপ্লিট হবে না। তার জন্য কি করতে হবে, আমাকে এক্স অক্ষে মানে এক্স অক্ষে সেটা মেশাতে হবে। ঠিক আছে, তাহলে এক্স অক্ষে মেশাবার জন্য এটা কি করতে হবে, এর আগের পরিসংখ্যা একটা, ঠিক আছে নেব, এর আগের শ্রেণী মধ্যক নেব, আগের শ্রেণী মধ্যক নিয়ে সেটার পরিসংখ্যাটা জেনে নেব, আবার এর পরের শ্রেণী মধ্যক নিয়ে পরিসংখ্যাটা 0 করব। ঠিক আছে, এর আগের পরিসংখ্যা যদি নিয়ে আমাদের কত হবে -2.5, 0 হবে। পরিসংখ্যাটা আমরা 0 লিখছি, আর আগের শ্রেণী মধ্যক হচ্ছে 2.5। আবার দেখো এর পরের শ্রেণী মধ্যক কত হবে, এটা হবে তোমার 32.5, পরিসংখ্যাটা 0 নেব, মানে যেটা আমার লাস্ট যে শ্রেণী সেই শ্রেণী মানে লাস্ট শ্রেণীর পরের শ্রেণী মধ্যক এবং পরিসংখ্যা 0 নিয়ে একটা বিন্দু। আর প্রথমের যে আমার শ্রেণী ছিল, ঠিক আছে 0 to 5, তার আগের শ্রেণী মধ্যক আমার কত হবে -2.5, 0। এইগুলো নিয়ে আমি গ্রাফ কাগজে বসাবো। তাহলে দেখো গ্রাফ কাগজে যখন আমি বসাবো কি করব, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নেব। ঠিক আছে, আমি কলমে করছি, তোমরা অবশ্যই পেন্সিলে করবে। ঠিক আছে, এটা এক্স অক্ষ নিলাম, আর এটা হচ্ছে এটা ওয়াই অক্ষ নিলাম, আর এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এটা এক্স, এটা ওয়াই। এরপরে যে আমার বিন্দুগুলো আছে
2.5, 7.5, ঠিক আছে। আমি এখানে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য সমান 1 ধরছি, ঠিক আছে, 1 একক। আর ওয়াই অক্ষ বরাবর সমান একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরছি। তোমরা অন্য কিছু ধরতে পারো, ছোট গ্রাফ হলে আবার বেশি ধরতে পারো, ঠিক আছে, অন্যভাবে ধরা যেতে পারে। তো এখানে দেখো যে বিন্দুগুলো আছে, প্রথমে আছে কত 2.5, ঠিক আছে, তার মানে এখানটা হবে, আমি দুটো ঘর এক একক ধরছি। তারপরে আছে কত 7.5, মানে কত হবে 15, এটা হবে। তারপরে আছে 12.5, মানে 25 হবে। এটা মানে হলো 7.5, এটা হবে তোমার 12.5, এটা হবে 17.5, ঠিক আছে। তারপর হবে 22.5, মানে 10টা ঘর ডিফারেন্স হচ্ছে। কেন? আমি দুটো ঘরকে এক একক ধরছি, ঠিক আছে, তাহলে 10টা ঘর হলে 5 ডিফারেন্স হচ্ছে। তারপর আছে 27.5, এটা হবে। এখান থেকে এটা 10 ঘর হচ্ছে, এখান থেকে এটা 10 ঘর, তাহলে দুটাই যদি এক একক ধরি, 10টায় 5 একক হচ্ছে, তাহলে 22-এর পরে এটা 27 হবে। তারপরে এটা হবে 32.5, ঠিক আছে। এবার এইদিকে দেখো, এটা যদি 2.5 হয়, এটা হবে -2.5, ঠিক আছে, এটা হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা একটা ছক। এবার এখানে মানগুলো বসাবো। কত ছিল 2.5, কত ছিল 2.5,4, তাহলে এখানে বসাও 2.5,4। আমি ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এক এককে ধরেছি, ঠিক আছে। তোমরা দুটোর দৈর্ঘ্য এক ধরতে পারো, তিনটার এক ধরা যেতে পারে। এটা হচ্ছে 7.5-এ কত আছে 10 আছে, তাহলে এটা হচ্ছে তারপরে 12.5-এ 24 আছে, সরি এটা ভুল বসালাম, এটা এখানটাই হবে, এটা নয়, ঠিক আছে। 12.5 24 আছে, 10 10 20, চলো 24। 17.5-এ কত আছে 12 আছে, 17.5-এ 12 আছে, তাহলে এখানে 10 11 12, ঠিক আছে। এবার কত আছে 22.5-এ 20 আছে, তাহলে 22.5-এ 10 10 20, এটা। তারপর 27.5-এ কত আছে 8 আছে, তাহলে 27.5-এ 8 আছে, এটা 5 6 7 8, এটা হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো এই 32.5, এটা কিন্তু ওই ছকে দেওয়া নেই, এটা আমি বাড়তি নিলাম এই এক্স অক্ষতে পরিসংখ্যা বহুপৃষ্ঠের মেশানোর জন্য, মানে তবেই আমার কমপ্লিট হবে। তাহলে এটা 0 আছে, তো 0 হলো, আর এটা তো 0 হবেই, ঠিক আছে। এরপরে এগুলো যোগ করে দাও। এরপর দেখো এই যে বিন্দুগুলো আমি বসিয়েছি, সেগুলো একটা একটা নাম দিয়েছি, এ বি সি ডি ই এফ জি, এটা হচ্ছে এইচ, ঠিক আছে। এরপর এই বিন্দুগুলো যোগ করে দাও, তাহলেই হবে। তাহলে এখানে এটার সাথে এটা হবে, ঠিক আছে, এটার সাথে এটা। আমি কিন্তু এটা পেনে করছি, তোমরা অবশ্যই পেন্সিলে করবে, ঠিক আছে। ই এফ জি এইচ, তাহলে এটা হলো একটা পরিসংখ্যা বহুভুজ, ঠিক আছে। এটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ, এই যে এ বি সি ডি ই এফ জি এইচ, এটা হচ্ছে একটা পরিসংখ্যা বহুভুজ। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা কোষে দেখি 11.2-এর 3-এর দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এখানে দেখো কি বলেছে, বকুলতলা গ্রামের 50টি দোকানের দৈনিক লাভ নিচে ছক করে লিখলাম। তাহলে এখানে দৈনিক লাভ 0 থেকে 50 টাকা, 8টা দোকান আছে, 50 থেকে 100 টাকা লাভ হচ্ছে, এরকম দোকান 15টা আছে, 100 থেকে 150 টাকা আছে, এরকম দোকান আছে 10টি, 150 থেকে 200 টাকা লাভ হচ্ছে, এরকম দোকানের সংখ্যা 12টি,
200 থেকে 250 টাকা লাভ হচ্ছে এরকম দোকানের সংখ্যা 5টি। তাহলে এটা কি বলেছে, উপরে তথ্যের আয়তলেখ অঙ্কন করি। ঠিক আছে, তাহলে আয়তলেখ অঙ্কন যখন করব, দেখো এখানে কি বলছে, এই যে আমার 0 থেকে 50, 50 থেকে 100, তার মানে আমার শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে, 50 হচ্ছে। ঠিক আছে, এই 50 দূরত্ব মানে শ্রেণী দৈর্ঘ্য 50 একক, এই 50 একক দূরে দূরে আমি বিন্দুগুলো নেব। ঠিক আছে, এরপরে কি করব আমি, সেটা করার জন্য আমি প্রথমেই একটা অনুভূমিক রেখাংশ x অক্ষ টানলাম, আর একটা উলম্ব রেখাংশ y অক্ষ টানলাম। ঠিক আছে, এরপরে x অক্ষ বরাবর আমি 20টা ঘরকে আমি 50 ধরছি। ঠিক আছে, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 20টা ঘর সমান আমি 20টা ঘর সমান 50 ধরছি। তাহলে এখানে আরো 50, এখানে আরো 50, এরকম করে। আর y অক্ষ বরাবর আমি ধরছি কত না, দুটার জন্য 1 একক। ঠিক আছে, দুটা ঘরের জন্য 1 একক। তাহলে প্রথমে আমার কত আছে দেখো, এখানে 0 থেকে 50 কত আছে, 8টি দোকান আছে। তাহলে আমি দুটার জন্য কত ধরছি, 1 ধরছি। তাহলে 8টার জন্য 16 হবে। ঠিক আছে, দুটা ঘর হলে 1 হয়, তাহলে 8টা দোকান আছে, তাহলে 16 হবে। তাহলে এখানে 16 পর্যন্ত গুনতি করবো। ঠিক আছে, এটা কত হচ্ছে দেখো, এটা 5, 5 10, 5 15, 16, এটা হচ্ছে। ঠিক আছে, এখানে গুনতি করো 50 পর্যন্ত, 16 পর্যন্ত, এটা 10, 15, 16, এটা হচ্ছে। তার মানে 0 থেকে 50 এটা দাগ দাও। আচ্ছা, পরে দাগ দেবো, আগে আমি বিন্দুগুলো বসে নিচ্ছি। ঠিক আছে, তারপর দেখো 50 থেকে 100 কত আছে, 15 আছে। 50 থেকে 115 আছে, মানে 50 থেকে 100 এটা কত আছে, 15। তার মানে এটা হবে 30টা দাগ হবে। ঠিক আছে, মানে 30 পর্যন্ত হবে, এতটা পর্যন্ত। ঠিক আছে, এরপর আছে 100 থেকে 150 কত আছে, 10 আছে। তাহলে 10 দুগুণে 20, 100 থেকে 150 10 আছে, তার মানে 10 দুগুণে 20, 10 দুগুণে যদি 20 হয়, এটা 10, 10 20 এখানটা। আচ্ছা, আমি প্রথম থেকে বসিয়ে যাই, তাহলে সুবিধা হবে। দেখো 0 থেকে 50 কত ছিল, 8, আমি দুটো ঘরকে 1 ধরেছি, তার মানে 16 হবে। এই বিন্দুটা হচ্ছে 15, 16। ঠিক আছে, এরপরে কত আছে, 50 থেকে 100, 50 থেকে 100 কত আছে, 15। তাহলে 30 পর্যন্ত হবে। তাহলে এটা দেখো 1 2 3, 330, তাহলে এটা হবে এটি। এটা হলো 50 থেকে 130 হলো, সরি 50 থেকে 115 ছিল, আমি দুটোর জন্য 1 ধরেছি, তার মানে এখানে 15 আছে, তার মানে 30টা ঘর হবে। এরপরে কিন্তু 100 থেকে 150 কত আছে, 10, 100 থেকে 150 10 আছে, দুটা ঘরের জন্য আমি 1 একক ধরছি, তার মানে 20টা ঘর হবে। এবার 100 থেকে 150 থেকে 200 কত আছে, 12, তাহলে 12 দুগুণে 24টা ঘর হবে। 150 থেকে 200 24টা হবে, 12 আছে, 12 মানে 12 দুগুণে 24টা ঘর হবে। 10, 220, 24 মানে এটা। ঠিক আছে, একশো থেকে 150 10 ছিল। ঠিক আছে, আর এটা হলো তোমার 24 হলো, মানে 12 ছিল, মানে 24 হলো, 2 ঘর নিয়েছি আমি এটা। এরপর আছে 200 থেকে 250 5 আছে। তাহলে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য 1 যদি হয়, তার মানে এটা 10 হবে। তো এটা হচ্ছে আমার আয়তলেখ। ঠিক আছে, 4 অঙ্কটাতে দেখো কি বলছে, মিতা তাদের স্কুলের 75 জন বন্ধুদের উচ্চতা মেপে নিচের ছকে লিখলো।
উচ্চতা সেমিতে দেওয়া আছে বন্ধুর সংখ্যা, ঠিক আছে। 136 থেকে 142 এরকম আছে 12 জন। 142 থেকে 148 18 জন। 148 থেকে 154 26 জন। 154 থেকে 160 14 জন। 160 থেকে 166 5 জন। এরকম একটা ছক দেওয়া আছে। আমি মিটার সংগ্রহ করা তথ্যের আয়তলেখা অঙ্কন করি, ঠিক আছে। এখানে আয়তলেখা অঙ্কন করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে, দেখো এখানে 136 থেকে 142 মানে 0 থেকে কিন্তু শুরু হয়নি, তাহলে 0 থেকে যেহেতু শুরু হয়নি তাহলে 0 থেকে 136 যে এতটা গ্যাপ আছে এখানে একটা ভগ্ন রেখা দিতে হয়। দেখো আমি ছকটা কীভাবে করেছি, এখানে 0 লিখেছি, এটা 136 142 148 154 160 166। দেখো 136 থেকে 142 142 থেকে 148 প্রত্যেকটার কিন্তু অন্তর আছে 6, তার মানে শ্রেণীদৈর্ঘ্য 6 আছে। কিন্তু আমি এখানে নিয়েছি কি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 10 একক সমান আমি 6 একক নিয়েছি, অর্থাৎ এখানে 10টা ঘর সমান আমি 6 নিয়েছি, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর আমি 2টা ঘর সমান 1 নেব। এরপরে এখানে যেহেতু 0টা অনেক দূরে, 0 আর এখানে 136 যেহেতু 0টা অনেক দূরে তার জন্য এখানে একটা এরকম ভগ্ন রেখা নিতে হয়, ঠিক আছে, একদম এতটা পর্যন্ত। এরপরে এখান থেকে আমি আয়তলেখা অঙ্কন করব, ঠিক আছে। 136 থেকে 142 আমার কত আছে, 136 থেকে 142 12 আছে, ঠিক আছে। আমি ওয়াই অক্ষ বরাবর 2টা ঘর সমান 1 একক ধরছি, তাহলে 12 আছে 136 থেকে 142, ঠিক আছে। তার মানে এটা হবে, কারণটা কি, কারণ হচ্ছে যেহেতু আমি 2টা ঘরকে 2টা ঘর সমান ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 2টা ঘর সমান 1টা ঘর ধরছি, তার জন্য 12 হলে এটা 24 হবে, ঠিক আছে। ঠিক এটা হচ্ছে। এরপর কত আছে 142 থেকে 148, 142 থেকে 148 কত আছে 18, ঠিক আছে। 18 যদি হয় তার মানে এটা হবে কত, 18 পর্যন্ত গুনতি করো, 18 দুগুণে আমি 36 নেবো, এটা 1 2 3 4 5 6 এটা। আর 2 দুগুণে 36, 2টা ঘর সমান 1 ধরেছে, ঠিক আছে, এটা হলো। এরপর আছে আমার কত 148 থেকে 154 কত আছে, 148 থেকে 154 আছে 26 মানে 52, 1 2 3 4 5, এটা ঠিক আছে। এবার আছে 154 থেকে 160 কত আছে, 154 থেকে 160, 154 থেকে 160 আছে 14, 14 28, 10 10 20 25 3 28। তারপরে 160 থেকে 166, তাই তো, 160 থেকে 166 5 আছে মানে 10। তাহলে এটা হলো আমার আয়তক্ষেত্র। আগেই বলেছি আমি যে এই অক্ষ বরাবর 10 একক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে বাহু মানে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 10টি মানে 10টি বাহুর দৈর্ঘ্য সমানই আমি ধরেছি 6, আর ওয়াই অক্ষ বরাবর 2টি বাহুর দৈর্ঘ্য সমান ধরেছি 1 একক, ঠিক আছে। এইভাবে আয়তলেখাটা করা হলো। আজ এই পর্যন্ত, পরের দিন আমরা পরে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।